নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু প্রচণ্ড গরমের জন্য ভালো নেই। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 11:15। তো সকালে একবার রান্না হয়ে গিয়েছে, হাজব্যান্ড খেয়েও স্কুলে চলে গিয়েছে। হাজব্যান্ডকে করে দিয়েছি পুয়ের ডাঁটার চচ্চড়ি আর পাবদা মাছের ঝাল আর আলু সিদ্ধ। ও খেয়ে স্কুলে বেরিয়ে গিয়েছে। এই যে কিন্তু এই যে ও খেয়ে বেরিয়ে চলে গিয়েছে, কিন্তু এঁঠোটা এখনও কুড়াতে পারিনি। আস্তে এবার কুড়াবো। ছেলেও গিয়েছে সকালবেলায় পড়তে। প্রচণ্ড গরম পড়ছে, রোদে না মানে অস্থিরপনা লাগছে, এত গরম। আর আমি না একদম গরম সহ্য করতে পারি না, গরমে আমার খুব কষ্ট হয়। আমার শীতকালে কোনো অসুবিধা নেই, শীত আমার বেশ ভালো লাগে, যতই শীত পড়ুক আমি ঠিক মানে অ্যাডজাস্ট করে নিই, কিন্তু গরম আমি একটু সহ্য করতে পারি না। আর বাইরের দিকে তো গরমের দিকে আমি তাকাতেই পারি না, রোদ দেখলেই আমার মাথার মধ্যে মানে কেমন যন্ত্রণা শুরু হয়ে যায় মনে হচ্ছে। আর এই গরমের মধ্যে ছেলে গিয়েছে বাইরে পড়তে তেহট্টতে, সব গিয়েছে সকাল 6টায়, তখন অত রোদ থাকে না, কিন্তু আসে যখন প্রায় 11টা 11:30 বেজে যায়, তখন প্রচণ্ড রোদের তাপ থাকে। আবার এসে একটু খেয়ে বসবে, শোবে, আবার পড়া থাকে। আজকে দুপুরবেলায় আবার পড়া আছে 3টে থেকে। ওই 3টের সময় রোদে যখন যায় না খুব কষ্ট লাগে, এখনও পড়ে আসলে দেখলে না খুব কষ্ট লাগে যে আমরা ঘরের মধ্যে আছি, রান্না করছি, ইয়ে করছি, ফ্যান চালাচ্ছি, একটু একটু বসছি, কিন্তু ওরা পড়তে যাচ্ছে, কি গরম কি রোদ। ছেলে মানুষ তো কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগলেও তো কিছু করার নেই, জীবনে বড় হতে গেলে এই কষ্টগুলো করতেই হবে। সবাই করে, আমরাও করেছি, আমাদের ছেলেরাও করছে, কিন্তু তাও কষ্টটা লাগেই। ছেলে ওই যে পড়তে গেছে, আসবে রোদে গরমে, তাই ওর জন্য এই যে নুন চিনি ভিজিয়ে রেখেছি। আসলে একটু শরবত করে দেবো লেবু কেটে। ফ্রিজে জল রেখেছি, ওই জলটা একটু মিশিয়ে দেবো। এই গরমের মধ্যে না রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারছি না, মানে বিরক্ত লাগছে, মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা শেষ করে নিয়ে বাইরে যাব। তাই রান্না করতে করতেই কতবার যাচ্ছি, একটু যখন খুব গরম লাগছে তখন গিয়ে আবার একটু গ্যাসের ফ্যান চালিয়ে একটু বসছি, যে যখন একটু মানে ইয়ে হচ্ছে যে না আর বসা যাবে না, এবার যাই রান্না করতে হবে, তখন এসে আবার রান্না করছি। এমনি ফ্রাইড রাইস তো বললামই, যে পরশুদিন করে কালকে করেছিলাম, সেই ফ্রাইড রাইসটা ছিল, সেটা গরম করছি। আর এখন করবো চিকেন। চিকেনের এই যে সমস্ত কাটা হয়ে গিয়েছে, কিন্তু এখনও বসাতে পারিনি। চিকেনটাও এদিকে ধোয়া হয়নি, এই যে বেসিনের মধ্যে রেখেছি চিকেনটা, এখনও ধুতে পারিনি। ধোবো, ধুয়ে চিকেনটা বসাবো, ছেলে আসলেও খেতে দেবো। আমি এখনও পর্যন্ত খাইনি, ছেলে আসুক তারপরে খাবো। মায়েরও খাওয়া হয়ে গিয়েছে, মাকেও খেতে দিয়ে দিয়েছি, মাও খেয়ে নিয়েছে। আমি আর ছেলেই এখনও পর্যন্ত খাইনি। চলুন একটু বসি, প্রচণ্ড গরম লাগছে। এই গরমে না রান্নাঘরে থাকা খুব মুশকিল, সত্যি কথা। মানে যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা করে বেরোতে পারবো মনে হয় যেন অনেকটা শান্তি। এখনও তোর সকালের বাসি কাজ সবই হয়ে গিয়েছে, কিন্তু রান্নার পর যে কাজগুলো আছে সেগুলো তো একটাও এখনো হয়নি। রান্নাটাই বড়, এখনো রান্নাই কমপ্লিট করতে পারিনি। তারপরে গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, কিছু বাসন কুসন ধোয়া, সেগুলোও এখনো পর্যন্ত হয়নি। এগুলোও সারতে হবে। চলুন রান্না করতে করতে আপনাদের সাথে আবার কথা বলবো। ছেলে পড়ে চলে এসছে, এই যে শরবতটা দিঘা। ভেবেছিলাম নুন চিনির জল আর লেবু দিয়ে জল করে দেবো, কিন্তু লেবুটা দেখছি ফুরিয়ে গিয়েছে। আমি তাহলে একটুখানি ছাতুর শরবতই করে দিই, পেটটাও ভরে থাকবে, শরীরটাও ঠান্ডা থাকবে। মনে হয় এসি চালিয়ে বসে আছে, ঘরে দরজা লাগিয়ে দিয়েছে। না কেমন হয়েছে? ভালো হয়েছে? আর একটুখানি দিই, আর একটুখানি দিই। এই যে ছাতুর শরবতটা খেয়ে এবার একটু শুয়ে আছে, শুয়ে থাক, তারপরে খেতে দেবো। এটা খেয়ে কি এবার হাতে বসিয়ে দিয়েছি। এই যে মাংস ধোয়া হয়ে গিয়েছে, আর কাটা তো তখনই দেখলাম দেখালাম হয়ে গিয়েছে, আর তেলও এদিকে গরম করতে দিয়ে দিয়েছি। আর আজকে না সব মশলাই মিক্সিতে করব না, শিলেই করব। সকালবেলায় যে বললাম পাবদা মাছ রান্না করেছি, এবার পাবদা মাছের জন্য তো সর্ষে বাছতে হয়, আর আমি সর্ষে আর পোস্তটা না মিক্সিতে বাটি না, আমার ঠিক পছন্দ হয় না, কারণ একটু গোটা গোটা হয়ে থাকে, কিন্তু শিলে বাটলে একদম খুব সুন্দর, একদম মসৃণ হয়। তো আর শিলের বাটা আর মিক্সি বাটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, যতই বলেন না কেন টেস্টের কিন্তু একটা পার্থক্য আছে। বড়রা বলে, আগেকার মানুষরা বলে যে শিলের বাটার খেতে আলাদা, তবে এটা কিন্তু ঠিকই, শিলে বাটার টেস্টটা কিন্তু একটু আলাদাই, মশলাটা কিন্তু খুব ভালো হয়। কিন্তু আমাদের ওই কুড়েমিই বলেন আর সুবিধার্থেই বলেন, তখন আর ইচ্ছা করে না প্রতিদিন শিল বেটে
শিল পেতে শিলে মশলা করি। ওই তাড়াহুড়ো থাকে তখন মনে হয় মিক্সিতে বাবা তাড়াতাড়ি করে নিয়ে ছাঁকতে পারলে হয়। কিন্তু আমি সর্ষে পোস্তটা কিন্তু কোনো মতে আমি মিক্সিতে তো বাটি না, শিল ছাড়া বাটি না, কারণ আমি মিক্সিতে বেটে দেখেছি আমার অতটা ভালো হয় না, কেমন গোটা গোটা থাকে। শিলে বাটলে যত সুন্দর হয় তত সুন্দর হয় না। চলুন কথা বলতে বলতে এবার রান্নাটা করে নিই, দেরি হয়ে গিয়েছে অনেক। আমার মশলা করা হয়ে গিয়েছে, এই যে এখানে মশলা সব বাটা হয়ে গিয়েছে। চলুন আপনাদের সাথে আজকে চিকেন রান্নাটা শেয়ার করি। তার আগে কুচিনাটা চালিয়ে নিই। এই কুচিনা চালালে না আমার খুব বিরক্ত লাগে, একটা শঁ আওয়াজ হয়, বিরক্তকর। আমি কীভাবে চিকেন রান্না করি সেটা আপনাদের সাথে আজকে দেখাই। এই যে আলুটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি, তখন আপনাদেরকে দেখানো হয়নি। আলুটা আমাদের বাড়িতে কেউ আলু খায় না, মা তো মাংস খায় না, আমি আমার হাজব্যান্ডের ছেলে, ওরা দুজনেই কেউ আলু খায় না, তা আমি একা আলু খাই, তাই এই যে 3 পিস আলু এটা ভেজে নামিয়ে রেখে দিয়েছি। আর এই যে এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, তেলের মধ্যে একটুখানি চিনি দিয়েছি, চিনিটা যেই গলে গিয়েছে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। গ্যাসটা নিভে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। আর দেবো কটা গোটা রসুন, এই রসুনগুলো মুখে পড়লে না ভালো লাগে, কটা গোটা রসুন দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এগুলো হোক এবার একটু ভাজা, হালকা লাল হোক। এই যে পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি সব এর মধ্যে রাখছি। পেঁয়াজ দিয়ে চিকেনটাকে একটু ভাজবে, এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দেবো, দিয়ে চিকেনটা একটু ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো, খুব না তবে হালকা একটু ভেজে নেবো। তারপর এর মধ্যে মশলা দেবো। চিকেনটা নেড়ে নিয়েছি, এবার এর মধ্যে একটুখানি লবণ আর একটু হলুদ দেবো। একটু লবণ, অল্প একটু হলুদ, এই দিয়ে চিকেনটা এবার ভাজবো। দেখেন কড়াই থেকে মাংস পালাচ্ছে, মুরগি পালিয়ে চলে যাচ্ছে। আর এই যে সব মশলাগুলো বেটে নিয়েছি, এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, পেঁয়াজ অল্প আছে, পেঁয়াজ তো দেখেছেন তেলের মধ্যে ভাজতে দিয়েছি, এইটুকুনির মতন একটু পেঁয়াজ বেটে নিয়েছি। একটু পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা আর একটু, ব্যাস এই, আর কিছু নেই। আর গুঁড়ো মশলা আমি বাটা দিই না, যেহেতু তেলের মধ্যে দিয়েছি তাই এর মধ্যে আর কিছু দেবো না। এর মধ্যে একটু দেবো মিট মশলা, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি চিলি হচ্ছে রঙটা আনার জন্য, নুন হলুদ, ব্যাস আর কিচ্ছু না। আর একটা টমেটো কেটে রেখে দিয়েছি, এই টমেটোটাও দেবো, যখন মশলা দেবো তখন ওর সাথে টমেটোটাও দিয়ে দেবো। মিক্সিতে করলে কি করি, টমেটোটাও এই মশলার সাথে একবারে পেস্ট করে নিই, কিন্তু যেহেতু আজকে সিলে করেছি তাই টমেটো আর পেস্ট করে নিই। টমেটোটা এই যেইভাবে কেটে নিয়েছি, যখন মশলাটা ওই মাংসর মধ্যে দেবো তখন টমেটোটা ওর মধ্যে দিয়ে দেবো, একসাথে কষানো হয়ে যাবে। চলুন এদিকে মাংসটা একটুখানি ভেজে নিই হালকা হালকা করে। এই যে চিকেনের রঙটা দেখেন আগের থেকে পার্থক্য হয়ে গিয়েছে, চিকেনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই মশলা বাটাটা দিয়ে দেবো।
যে বললাম এর মধ্যে কী কী আছে আরেকবার বলে দিই। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আপনার মিট মশলা, এই আছে। চলেন এবার মশলাটা এর মধ্যে দিয়ে দিই আর দিয়ে দেবো এই টমেটো কাটাটা। এই মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো, তাহলে মশলাটা না ভালো কষানো হয়। আচ্ছা, মশলাটা কষতে থাক মাংসর সাথে, একটু ঢাকা দিয়ে দিই। আর একটুখানি পর এটা যখন আর একটু কষে যাবে তখন এই আলুটা যেহেতু ভাজা আছে এত তাড়াতাড়ি দিলে ভেঙে যাবে, আর একটুখানি পর তখন আলুটা দিয়ে দেবো। এখন একটুখানি নাড়িয়ে মাংসটা ঢাকা দিয়ে দিই। মাংসটা ঢাকা দেওয়ার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই। ওদিকে মাংসটা কষানো হোক আর আপনাদের দেখা একটা জিনিস, রান্নাঘরের কী অবস্থা। এই যে সব কাটা কুটো হয়ে গিয়েছে, সবই হয়ে গিয়েছে, এখনও গুছাতে হবে। রান্নার পর না বেশি কাজের ঝামেলা মনে হয় জানো, এগুলো এবার সব গুছিয়ে নিই। ওদিকে মাংস কষতে কষতে এদিকে আমার সব গুছানো হয়ে যাবে। আর এই যে বোতলগুলো পড়ে আছে, এখনও জল ভরা হয়নি, বোতলগুলোতেও জল ভরতে হবে। চলুন এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। ওদিকে মাংসটা হতে থাক আর এদিকে আমি রান্নাটা আস্তে আস্তে গুছাতে থাকি। বেলা হয়ে গেল, জায়গায় জিনিস জায়গায় রাখতে হবে। রান্নাঘর ওইটা ধুয়ে ওইটা নোংরা হয়ে গেছে। আজকে ভাবছি সন্ধ্যেবেলায় একটু বাসন্তী ঠাকুর হয়েছে, বললাম না এখানে আমাদের এখানে বাসন্তী পুজো হয়, তো ভাবছি একটু বাসন্তী ঠাকুর দেখতে যাবো। এখানে একটাই বাসন্তী পুজো হয়, খুব ভালো হয়, বড় করে হয় এবং একটা পুজো হয় তো সবাই এক জায়গায় হয়। সন্ধ্যাবেলায় সবাই গিয়ে বড় মাঠের মধ্যে পুজোটা হয়, চারিদিকে মেলা বসে, মাঝখানটা পুরো ফাঁকা থাকে, এক সাইডে ঠাকুর থাকে, চারিদিক দিয়ে নানান রকম দোকান পাত্র বসে, আর মাঝখানটা পুরো ফাঁকা থাকে। ওইখানে সন্ধ্যাবেলায় গিয়ে সবাই বসে থাকে আর ভালো লাগে, খুব ভালো লাগে। আর এক একদিন এক এক রকম অনুষ্ঠান হয়, নাচের, গানের, তারপরে আরও যা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় খুব ভালো হয়, অর্কেস্ট্রা হয়, ভালো লাগে দেখতে, খুব সুন্দর। আজকে ভাবছি যে সন্ধ্যাবেলার দিকে একটু যাবো, গিয়ে বসে থাকবো। ঠাকুর একটাই কিন্তু ওই বসে থাকবো, সবাই মিলে আসবে, দেখবো, কত চেনার লোকের সাথে কথা হয়, সেটা খুব ভালো লাগে। তা ভাবছি আজকে সন্ধ্যাবেলার দিকে যাবো, যখন যাবো আপনাদেরকে তো অবশ্যই নিয়ে যাবো। ওখানকার ঠাকুরও দেখাবো, মেলাও দেখাবো, আর প্রোগ্রাম যদি আজকে থাকে, কার প্রোগ্রাম আছে কী প্রোগ্রাম আছে জানি না, তবে যদি থাকে সেটাও কিন্তু দেখাবো। এবার এগুলো গুছিয়ে এই যে মাংসর অর্ধেক কষানো হয়েছে, এখনও পুরোপুরি কষানো হয়নি। এবার আলুটা দিয়ে দিই, আলুটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে কষি। ঢাকা দিয়ে থাক। আর এদিকে মাংসই দেবো বলে গরম জলও বসিয়ে দিয়েছি। এতটা জল দেবো না, অল্পই দেবো, বসানো হয়ে গিয়েছে একটু বেশি জলটা। মাংস কষানো হয়ে গিয়েছে, এই যে একদম কষে গিয়েছে। এবার এই যে গরম জলটা আছে, গরম জলটা দিয়ে দেবো। আর একটুখানি দেবো। দেখে মনে হচ্ছিলো কিন্তু অনেকটা জল, কিন্তু এমন কিছু জল ছিল না ওখানে, তো ঠিকই হয়ে গেল জলটা একদম।
এবার কমানো থাক, একটুখানি ঢাকা দিয়ে রাখি, তারপরে হয়ে যাবে। ওদিকে মাংসটা হতে হতে আমি বাসন যে কটা আছে সে কটা একটু গুছিয়ে নিই, মেজে নিই, পরিষ্কার করে নিই, দিয়ে তারপরে স্নান টান করবো, করে এসে আপনাদের সাথে কথা বলবো। আর তখনই দেখাবো কী কী রান্না করলাম। বলেছি আপনাদেরকে যে কী কী রান্না করেছি, শুধু দেখাইনি। তা হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাবো স্নান করে এসে, তারপরে খাওয়ার আগে। স্নান হয়ে গিয়েছে, কাজকর্ম সেরে স্নান টান করে এই এসে এবার একটু বসলাম। ছেলেও পড়তে যাবে বলছিল, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছিলাম, ছেলেও খেয়ে টেয়ে পড়তে চলে গিয়েছে। আর এই যে আজকে শ্যাম্পু করেছি মাথাতে, চুলটা এরম করে বেঁধে রেখেছি, একটু জলটা হোক, তারপরে খুলে দেবো, খুলে দিয়ে একটুখানি চুল ছুড়িয়ে শোবো, শুকিয়ে যাবে। আর তখন বলেছিলাম যে রান্নার পর মাংসটা দেখাবো কীরকম হয়েছে, তো চলুন একবার দেখেই নিয়ে আসি আপনাদের মাংসটা কীরকম হয়েছে। এই যে মাংসটা ছেলে খেয়েছে, ছেলে খেয়ে বললে মা ভালোই হয়েছে। এবার আমি একটু খাবো, খেয়ে একটু চুপ করে শোবো, দিয়ে আবার বিকালবেলায় উঠবো, বিকালবেলায় উঠে তারপরে বিকালে যে কাজগুলো আছে, জামাকাপড় তোলা, সন্ধে দেওয়া, সেগুলো করব। আর ভালো লাগছে না, এবার একটু চুপচাপ শুতে পারলে বাঁচি। আর সন্ধ্যাবেলায় তো বললাম আজকে ঠাকুর দেখতে যাব, একবারে রেডি হব, রেডি হয়ে আবার আপনাদের সামনে আসবো। চলুন তাহলে এখনকার মতন রাখছি। রেডি হয়ে গিয়েছি বাসন্তী ঠাকুর দেখার জন্য, একটা হোয়াইট কালারের কুর্তি পরেছি, ব্যাস এবার রেডি, এবার যাব। চলুন ঠাকুরতলায় যাই, তারপর ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। চলে এসেছি বাসন্তী ঠাকুর দেখতে, এই যে আমাদের বাসন্তী ঠাকুর। আর কত লোক দেখুন এখানে, আর যাদের সাথে এসেছি তাদের দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে আমাদেরই পাড়ার বউ, সবাই একসাথেই এসেছি। আর এদের সাথে এলে আমার খুব ভালোও লাগে, হই হুল্লোড় করতে পারি বেশ। আর সবাইকে বললাম একটু হাই করে দাও, তো ওরাও একটু হাই করে দিল। এই যে চলুন আপনাদের মেলার দিকে এবার নিয়ে যাই। এই যে এখানে মেলা বসেছে, অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে, তবে এবার মেলা একটু কমই বসেছে, সবটা রেকর্ড করতে পারলাম না, যদি আবার আসি দেখাবো।